নির্বাচনী প্রচারে নেমে আজ শনিবার বর্ধমানের কামনাড়া সংলগ্ন গৌর নদী কালীবাড়ি মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। এর আগে তিনি পুজো দিয়েছেন বর্ধমানের 108 শিব মন্দিরেও। লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির এই প্রার্থী তালিকা অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী হলেন দিলীপ ঘোষ। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই নির্বাচনী কর্মসূচিতে নেমেছেন বিজেপির এই হেভি ওয়েট প্রার্থী। প্রসঙ্গত মঙ্গলবার দিলীপ ঘোষ বর্ধমানে এসে পুজো দেন বর্ধমানের 108 শিব মন্দিরে। এরপর বুধবার তাকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরেও পুজো দিতে দেখা যায়। বর্ধমানের প্রাচীন এই মন্দিরগুলিতে ইতিপূর্বে পুজো দিয়েছেন একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও। সেই একই ছবিও দেখা যায় দিলীপ ঘোষের ক্ষেত্রেও। তবে এবার 108 শিব মন্দির এবং সর্বমঙ্গলা মন্দিরের পর আজ শনিবার দিলীপ ঘোষ পুজো দিলেন গৌর নদী কালীবাড়ি মন্দিরে। দিলীপ ঘোষকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে এক ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। এদিন দিলীপ ঘোষ মন্দিরে পুজো দিতে আসার আগে থেকেই অধীর আগ্রহে তার জন্য অপেক্ষায় ছিলেন দলীয় কর্মীরা। পরবর্তীতে দিলীপ ঘোষ আসার পরে তার গলায় মালা পরিয়ে তাকে স্বাগত জানান কর্মীরা এবং এরপরেই গৌর নদী কালীবাড়ি মন্দিরে প্রবেশ করেন দিলীপ ঘোষ। মন্দিরে প্রবেশ করে ঘণ্টা বাজিয়ে হাত জোড় করে তিনি প্রণাম করেন, পুজো দেন মা কালীর কাছে। মন্দিরের ভিতরে থাকাকালীন মা কালীর কাছে বর্ধমান জেলাবাসীর মঙ্গল কামনা করতেও দেখা যায় দিলীপ ঘোষকে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই পুজো শেষ হলে তিনি চাঞ্জল এবং প্রসাদ গ্রহণ করে মন্দির থেকে বেরিয়ে আসেন। এরপর মন্দির থেকে বেরিয়ে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মা কালী এবং মহাদেবের নামে জয়ধ্বনি দিয়ে পরবর্তী কর্মসূচির জন্য বেরিয়ে যান। জামা কাপড় রেখে চলে যায়। মা কালী মাই কি और काली की मां सर्वमंगला की हर हर महादेव। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।